বন্ধুরা, এই দেখো আমি আজকে তোমাদেরকে এইটা ভিডিওটা দেখিয়েই জগন্নাথ দেবকে দেখিয়ে ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্টবার যখন পুরী গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এটা যে কত বছর আগে এনেছিলাম তার ঠিক নেই, প্রায় 12-14 বছর আগেকার এটা। তো প্লাস্টিকটা আমি খুলিনি, কিন্তু দেখো এই যে ঝিনুকের কাজটা অ্যাজ ইট ইজ এরকমই আছে, যদিও এখানে আগে আলো জ্বলতো, বাট এখন আর আলো জ্বলে না। কিন্তু প্লাস্টিকটা আর ঝিনুকের কাজটা কিন্তু একদম একই রকম আছে। তো আজকে যেহেতু রথ, সেই জন্য পুরীর জগন্নাথ দেবকে দেখিয়েই আমি ভিডিওটা ফার্স্টে এখান থেকেই আর কি শুরুটা করলাম। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে রথযাত্রা। ব্লগটা আমি এখন শুরু করছি, যদিও এখন বিকেলবেলা হয়ে গেছে, সকাল থেকে আর ব্লগ করা হয়নি আজকে। তো তোমরা সবাই জানো যে পুরীর রথযাত্রা বিখ্যাত। তারপরে আছে শ্রীরামপুরে মাহেশে আমি একবার রথযাত্রা গিয়েছিলাম, তাও সোজা রথে না, উল্টো রথে। তারপরে আজ কোনোবারই যাওয়া হয় না। বাট আমাদের নৈহাটিতেও কিন্তু রথযাত্রা হয়, এবং সেটা হয় ঈশ্বরচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির পাশেই। তো সেখানে আমরা গেছিলাম, গিয়ে মেলা দেখে এসেছি। কিন্তু আগের বার জানো তো, আমি যখন গেছিলাম তখন কিন্তু ওখানে খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়ে গেছিলো, এবং তখন কৃষ্ণ ঠাকুরকে সাথে করে নিয়ে মাসির বাড়ি অবধি নিয়েও আসা হয়েছিল। কিন্তু এবারে যখন আমি গেলাম, এখনও অবধি কিন্তু কৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়নি, সেই জন্য দেখতে পেলাম না। জাস্ট কৃষ্ণ ঠাকুরকে শুধু দেখেছি, প্রণাম করেছি, আর একটু মেলাটা তোমাদের সাথে দেখালাম। মেলা একদমই ছোটো মতো করেই হয়, বাট হয় আর কি। তো এটাই হচ্ছে কথা। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে, যেটুকু দেখাবো সেটুকুই শেয়ার করব। ছোট ভিডিও হোক না, হয়তো 4-5 মিনিটেরই ভিডিও হবে, কিন্তু তবুও হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই জানিও। আমার রথযাত্রা সেরকম স্পেশাল কিছুই কাটেনি। সকাল থেকে যেরকম কাজ হয় সেরকম সমস্ত কিছু করা হয়ে গেছে। তো অভিষেককে বলে একটু চলো না রথযাত্রা দেখাতে নিয়ে। তো অভিষেক আমাকে নিয়ে গেছিলো, এবং আমি ঘুরেও এসেছি, ভালোই লেগেছে। সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর মেলা থেকে কি কিনেছি সেটাও শেয়ার করবো। মেলা থেকে বিশেষ কিছু কিনিনি, একটা জিনিস শুধু কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, অবস্থা খুব মানে একটা ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে। আর বৃষ্টি কিন্তু আমাদের দুপুরে একবার পড়েছিল, তারপর আর পড়েনি। তো চলো। আর আজকে দুপুরবেলা আমি রান্না সেভাবে কিছু করিও নি, কারণ আজকে দুপুরবেলা থেকে একটুখানি আমি মুদিখানার দোকানে গেছিলাম, এগুলো করছিলাম, তো সেই জন্যই। তা চলো, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হলো। মাহেশ বলছি, ঠিক আছে, খালি মাসি চলে আসছে। আমি আমার যে রথযাত্রা দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, এই রথযাত্রাটা কোথায় হয় সেটা বলে দিই। এটা নৈহাটি প্ল্যাটফর্মে 6 নম্বরের দিক দিয়ে নামবে, আরবিসি কলেজ যেদিকে, সেই দিকেই হয়। আরবিসি কলেজের একদম পাশে হয়। তো বিয়ের আগে আমার কখনোই যাওয়া হয় না, বাট বিয়ের পর থেকে আমি কয়েক বছর হলেও অভিষেকের সাথে যাচ্ছি। এটাই হলো কথা। তা চলো, আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে চলে এসছে। আর এই যে কৃষ্ণ ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ, এই কৃষ্ণ ঠাকুরকে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। আর যেখানটা বসে আছে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়। আমি আগের বার দেখেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এবারে এখনো সাজানো শুরু হয়নি। তো এরকম পালকির মতো এই যে দেখতে পাচ্ছ, এইটাকে সাজিয়ে ওনাকে নিয়ে যাওয়া হয়, ভীষণ সুন্দর লাগে। আর এটা দেখো মেলা। তো মেলাটা ছোট মতোই হয়, কিন্তু সবকিছুই থাকে। আর এখন যেহেতু বৃষ্টি পড়েছে, সেই জন্য এখানে এই মেলাটাতে একটাই খুব খারাপ হয়, সেটা হচ্ছে খুব কাদা হয়ে যায়। মানে কাদার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ কিরকম কাদা হয়েছে, যেহেতু মাঠ, বুঝতেই পারছো। আর এখানে তো দেখতেই পাচ্ছ মেলাতে সমস্ত রকমারি জিনিসে ভর্তি। তো আমি যতটুকু পারলাম তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যদিও আজকেই মেলা বসেছে, মেলা উল্টো রথ, মানে 7 দিন অবধি কিন্তু চলবে, শনিবার অবধি। তোমরা অবশ্যই একবার এসে কিন্তু মেলা দেখে যেতে পারো। আর এখানে খাবার দাবার খান থেকে শুরু করে এই যে রাইডও আছে, ছোট ছোট রাইড গুলো তোমাদের দেখালাম। এখানে কাপের দোকান, এগুলো তো আছেই। যদিও কোনোদিন তোমরা মাহেশের গিয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানো, মাহেশের মেলা বিশাল বড় হয়, যদিও এই মেলা অত বড় না, কিন্তু হ্যাঁ ছোট মতো বেশ ভালোই হয়। তো তোমাদের সবার সাথে এটাই আমি শেয়ার করছি। আর এখানে দেখো সব বাচ্চাদের সফট টয়েস পাওয়া যাচ্ছে, ভালোই ছোটখাটোর মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরটা তোমাদের সাথে একবার ভালো করে ভাবলাম দর্শন করিয়ে দিই। তো এটা হচ্ছে মন্দিরটা। আর এই দেখো, এই যে রথ দেখছো, এটাই হচ্ছে রথ। এই রথে করেই ঠাকুরকে নিয়ে যাওয়া হয়। তো আর এখানে সবাই চিনি, কলা, পান এগুলো দিচ্ছিল। তো আমি তোমাদেরকে একবার রথটা দেখিয়ে দিলাম। তো দেখো না তোমরা রথটা, আমি একবার রথকে ধরে প্রণামও করে নিয়েছি। আর এখানে সমস্ত হার, কানের দুল, এগুলোই যা বিক্রি হচ্ছে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি।
তো এই বাড়িটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির আর কি পেছনের দিকে এই দেখো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর পাশে একটা মন্দির আছে। তো এবারে চলো, এখানে এইটুকুই দেখানোর ছিল, তোমাদেরকে দেখানো হয়ে গেছে। এবার চলো মেলাটা একবার শেষটা দেখিয়ে দিই, যে মেলা কিরকম থাকে। চারিদিকে এরকম দোকান পাট, খাবার দোকান থেকে শুরু করে সবই তোমরা দেখতে পাবে। তো আমি যেটুকু যেতে যেতে তোমাদের সাথে মনে হলো শেয়ার করা উচিত, সেটুকুই শেয়ার করলাম। এখানে জিডিপি থেকে শুরু করে সবই পাবে। আর তোমাদের রুট তো আমি আগেই বলে দিয়েছি, অবশ্যই এসে একবার ঘুরে যেও, ভালোই লাগবে। উল্টো রথ অব্দি কিন্তু মেলাটা থাকবে। তো আজকে আমরা ফার্স্ট দিনই এসেছিলাম, যেহেতু আমি একটু ঠাকুর দর্শন করব বলেই এসেছিলাম। তো ঠাকুর দর্শন করা আমার হয়ে গেছে। তার দেখো এখানে সমস্ত রকম মেলাতে যা যা আর কি পাওয়া যায়, কিন্তু হ্যাঁ একটু কাদা মাটি কিন্তু আছে, কারণ যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য। আর আজকে তো প্রচুর দেখলাম পুলিশও দিয়েছে। আর এখানে বাইক রাখার জন্য 10 টাকা করে নিচ্ছে, আর সাইকেলের জন্য 5 টাকা, আর টোটোর জন্য 30 টাকা। তো এই হচ্ছে রেট। এবার চলো তোমাদেরকে আমি দেখাবো বড়দা ব্রিজ। তো তোমাদের সাথে কোনোদিন বড়দা, আর এখানে দেখো যেতে যেতে রাস্তাতে একটা ছোট্ট হ্রদ দেখতে পেলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার না রাস্তায় বেশি হ্রদ দেখতে পাইনি, কারণ তখন হয়তো একটু বিকেল বিকেল ছিল, বৃষ্টি ছিল ওই জন্য। তো এই দেখো এটা হচ্ছে বড়দা ব্রিজের রাস্তা। এই বড়দা ব্রিজটাই কিন্তু নৈহাটির এপার আর ওপারকে আলাদা করেছে। সুতরাং বাইকে করে বা গাড়ি করে যাওয়ার কিন্তু এই একটাই পথ, মানে তোমাকে বড়দা ব্রিজ না পেরোলে কিন্তু তুমি রেলের এপারে আর ওপারে আসতে যেতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। আর এই বড়দা ব্রিজের নিচ দিয়ে কিন্তু বন্ধুরা ট্রেন যায়, মানে ট্রেন লাইন আছে। তো আমি একবার ভালো মাছ খেয়ে তোমাদের সাথে একটু বড়দা ব্রিজটা শেয়ার করি। দেখো দেখছো ট্রেন যাচ্ছে। তো এটা যতদূর সম্ভব ব্যান্ডেল লোকাল যাচ্ছে। আমি দেখেই তোমাদের বলে দিলাম যে কোন ট্রেন যেতে পারে, ওটা ব্যান্ডেল লোকাল যাচ্ছে। তো এটাই হচ্ছে। আর এখান দিয়ে এই যে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার স্মৃতির পাতাতে একটু যুক্ত হয়ে থাকলো বড়দা ব্রিজের রাস্তাটা, যেতে আজকে খুব ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে। চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সবার সাথে। বন্ধুরা, আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তো আমি আজকে আমার সিংহাসনে দেখো হলুদ রঙের কাপড় পেতেছিলাম, যেহেতু জগন্নাথ দেব খুব পছন্দ করেন হলুদ রঙের কাপড়, তো সেই জন্য। আর এই দেখো আমার সিংহাসনটা তোমাদের সাথে মনে হলো একবার শেয়ার করে নিই, তো একটু শেয়ার করে দিলাম। তো এই দেখো আমি আজকে এই কাপড়টাই সকালবেলা পেতেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমি এই চেনটা মেলা থেকে নিয়েছি, এটা 30 টাকা দাম নিয়েছে, এটাতে কুইন লেখা আছে। বাট এটা আমার একটা অন্য কাজের জন্য আমি নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো কী জন্য। তো এই যে এই চেনটাই নিয়েছি। আর কি নিয়েছি দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সেফটি পিনগুলো, এগুলো নিয়েছে আমার 10 টাকা। তো এই দেখো এই বড় সেফটি পিন খুব কাজে লাগে বলে এই নিয়েছি মেলা থেকে। এই দেখো, তো তোমাদের তো দেখালাম মেলা থেকে কি কিনেছি। বাট ওই চেনটা আমি কিনেছি কিন্তু একটা কারণবশত কিনেছি। দেখা যায় যদি কারণটা আমি করতে পারি তাহলে তোমাদের সবার সাথে নিশ্চয়ই শেয়ার করব, ওই জন্যই চেনটা কেনা। তো চলো আবার পরে কথা হচ্ছে, এখন সন্ধে লেগে গেছে। তো চলো আবার পরে কথা হচ্ছে। আমি চেনটা কেন কিনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই লকেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রূপোর লকেট। এই দেখো এটা আমাকে একবার অভিষেক কিনে দিয়েছিল। তো এই দেখো এই লকেটটা, এটা আমার পরাই হচ্ছে না, তো এই জন্য আমি এই সরু চেনটা আজকে কিনে এনেছি। এনে এই লকেটটাকে এখানে সেট করেছি, দেখো কি সুন্দর লাগছে। দেখো আর ওই লকেটটা দেখেছো, লকেটটার ডিজাইনটা এতটাই সুন্দর যে কি বলবো, তাই জন্যই আমি এই চেনটা কিনে এনেছি। এনে যে কদিন আর কি পরা যাবে আবার একটা এরকম হয়তো চেন কিনলাম, কারণ রূপোতে কিন্তু এরকম সরু চেন আমি কোথাও দেখিনি, আমি কিনিও নি। তো এই হচ্ছে আমার এই জন্য এই লকেটটা কেনা। আর এই দেখো এই যে কুইন যে লেখা ছিল, এই যে কুইন, আমি খুলে দিয়েছি। দেখো এটা খুলে দিয়েছি, দিয়ে আমি এইভাবে এটাকে তৈরি করেছি। দেখো কেমন লাগছে, দেখো এই দেখো। দেখো বন্ধুরা, চেনটাতে এই লকেটটা দিয়ে কি সুন্দর দেখতে লাগছে না? এই দেখো, এটা ইগনোর করো। এই দেখো এই যে খুব সুন্দর দেখো দেখতে লাগছে, সরু একদম চেনের মধ্যে এই লকেটটা। এটাই এখন বসে বসে আমি বানালাম। এবারে চলো রান্না করতে হবে, যেহেতু আজকে সকালবেলা আমার সেরকম রান্না কিছু ছিল না, বাট এখন রান্না করতে হবে। তো আজকে আমি এনেছি ক্রিম পনির কিনে। তো আলু পনিরের তরকারি বানাবো, আর রুটি তো করবো, মানে রুটি তো পিসি আসবে করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো এবার আবার রান্না করতে যেতে হবে। আমি লাস্টে শেষমেশ আলু পনিরের তরকারিটা বানিয়ে ফেলেছি।
এই যে একটুখানি কালারিং করেই একটুখানি অল্প অল্প করে বানিয়েছি, মানে যেটুকু আর কি লেগে যাবে। তো চলো তোমাদের সবার সাথে এবারে আমি ভিডিওটা এবারে এন্ড করবো। তো দেখো বন্ধুরা, এবার ভিডিওটা এন্ড করতে এসেছি। তো রথযাত্রা এভাবেই কাটলো, আর এখন আমি আলু পুরির আর তরকারি বানানো হয়ে গেছে, যদিও আমার এখনও রুটি বানানো হয়নি, রুটি পিষিয়ে এলে বানানো হয়ে যাবে। তো ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই। রথযাত্রা এভাবে কাটলো। আজও ভেবেছিলাম একটা শাড়ি পরবো, বাট এত সংসারের কাজ যে বুঝতেই পারছো যে সংসারের কাজ করার পর আর মনে হয় না শাড়ি পরি, তখন সামনে যে ড্রেসটা থাকে মনে ওটা পরেই চলে যায় দূর, আবার শাড়ি পরবো আর ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, যেদিনকে রান্না থাকে না সেদিন অন্য কোনো সংসারের কাজ, আর যদি অন্য সংসারের কাজ সেদিন রান্না থাকে না, এই সমস্ত নিয়েই চলছে। তো এই হলো ব্যাপার। তো যেহেতু এত কাজ করতে হচ্ছে আর কিছু ভালোই লাগছে না, তাই জন্যই আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব। এখনও আমার একটু টুকটাক কারের কাজ আছে, সেগুলো করে নেব। তো রথযাত্রা এভাবেই কাটলো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই জানিও। আমার তো ভালোই কাটলো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন হয় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থাকো। এই দেখো, দেখেছো এখনও অবধি অভিষেককে দেখেছো গেঞ্জি ফেঞ্জি সব ফেলে রেখেছে, মানে এগুলো এখন আমাকে তুলতে হবে, মানে একটার পর একটা করতেই হয়, না করলেই নয়। তো এখন এইগুলো আবার তুলবো। তো এই সমস্ত চলছেই, আর কি বলবো, বলার আর কিছু নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আরেকবার তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো ভিডিও এখানে এন্ড করছি। আবার পরে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন খুব 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 ভালো থেকো। যেটুকুই হলো সেটুকুই থাকুক, আর নতুন করে পরে দেখানোর কিছু নেই। তা চলো টাটা।